আচ্ছা, তো আমরা রিফ্লেকশনে আমরা কি ছিলাম, এই তিনটা বলেছিলাম, আমরা এই তিনটার ম্যাথও আসলে আমরা যাতে পারি। এখন কোথায় যাব আমরা? রিফ্লেকশনে কি হচ্ছিল আমার, এটা আমার হরিজন ভার্টিক্যাল ফ্লিপের জন্য, ভার্টিক্যাল রিফ্লেকশন যেটা, সেটার জন্য আমার এই এই ম্যাট্রিক্সটা কাজ করতেছিল। 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যদি আমরা রিফ্লেক্ট করি, সেটার জন্য আমরা কি করি, এই ম্যাট্রিক্সটা ইউজ করি 0,1 1,0। সিমিলারলি আমার কি যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলের জন্যই আসতে পারে, সেই অ্যাঙ্গেলের এই সূত্রটা এখন আর এইটা বিস্তারিত করব না, এইগুলো আমার প্রতিপাদন আমার লাগবেও না। তাহলে আমার বুঝে রাখেন, এই রিফ্লেকশন যে কোনো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা রিফ্লেক্টটা করি, তার মানে এখানে যেমন কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেল বরাবর যে রিফ্লেকশন এখানে হচ্ছিল, তাহলে কি যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর রিফ্লেক্ট চায়, তাহলে কি 60 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এই বরাবর যে রিফ্লেকশনটা হবে সেটার কথা বলছে। তাহলে যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর রিফ্লেকশনের সূত্রটা হচ্ছে কস টু থিটা সাইন টু থিটা মাইনাস কস টু থিটা। এটাই হচ্ছে কি আমার সূত্রটা। কি বললাম তাহলে, এক্স অ্যাক্সিস বরাবর কি হচ্ছে কস টু থিটা সাইন টু থিটা, ওয়াই অ্যাক্সিস বরাবর কি হচ্ছে সাইন টু থিটা কস মাইনাস কস টু থিটা। এটাই হচ্ছে কি যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর রিফ্লেক্টেড এর জেনারেল সূত্র। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন রিফ্লেকশনের এখানে কি করছিল, দেখেন এই ডিগ্রি অ্যাঙ্গেল এই বরাবর আমরা প্রথম সময় একদম প্রথম দিকে দেখছিলাম, তাই না, যে এইটার রিফ্লেকশনে কি করতেছিলাম আমরা, এরকম কিছু একটা পাচ্ছিলাম। জিনিসটা আসলে কি হয়, রোটেশন যদি করি, এইটাকে কি 90 ডিগ্রি যদি রোটেট করি, তাহলে কি এরকম ছিল, এইটাকে এই যে 90 রোটেট, বুঝতে পারতেছি, 90 ডিগ্রি রোটেট করলে কি এরকম চলে আসে, আর এটাকেই কি করতেছি আমরা ফ্লিপ করতেছি। ফ্লিপ করলে কি হয় আসলে, আসলে এই জিনিসটা আসে, যেটা আমরা কি এই অ্যাঙ্গেল বরাবর রিফ্লেক্ট করলে যেটা পেতাম আমরা, সেটা কিভাবে পাই, অরিজিনাল যে অ্যাঙ্গেলে ছিল সেই অ্যাঙ্গেলকে আমি আগে 90 ডিগ্রি রোটেট করে তার ফ্লিপ যদি করি, তাহলে আমরা ঠিক একই জিনিসটা পাই, এক্স এবং ওয়াই এর রেসপেক্টে বলতেছি, বুঝতে পারছি? তাহলে কি এটা যে কোনো একটা কোণের রেসপেক্টে ছিল, সেটা কি এটা আসলে কত ডিগ্রি কোণ, এটা মনে হয় 135, ধরেন ধরে নেন 135 বা 120। তাহলে 120 বা 35 যদি এটা হয়, তাহলে কি 120 135-এর রেসপেক্টে কিন্তু এটা রিফ্লেক্টেড ভ্যালুটা, বুঝতে পারতেছেন? কিন্তু এইটা কি করতেছি, সেটাকেই আমরা এক্স এবং ওয়াই এর রেসপেক্টে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে কি করতেছি, আগে ওয়াই এর রেসপেক্টে রোটেট করতেছি কত, 90 ডিগ্রি রোটেট করতেছি, আর তারপর কি করতেছি আমরা ফ্লিপ করে দিচ্ছি। কার ফ্লিপ করতেছি বলেন তো? ভার্টিক্যাল ফ্লিপ করতেছি, তাই না? প্লাস ওয়াই ছিল মাইনাস ওয়াই করে দিচ্ছি, তার মানে কি ভার্টিক্যাল ফ্লিপ করতেছি। বুঝতে পারছি কিভাবে কাজটা হচ্ছে এক্স এবং ওয়াই রেসপেক্টে? আচ্ছা, এখন আমরা আসি স্কেলিং এ। স্কেলিং ফ্যাক্টর আমরা দেখেছি, স্কেলিং ফ্যাক্টর 1 থেকে বড় হলে এটা বড় হয়, 1 থেকে ছোট হলে ছোট হয়। জিনিসটা তাহলে কি, তাহলে আমার স্কেলিং ফ্যাক্টর নর্মালি আমার কি ছিল, ধরেন নর্মালি এটা কথা ভাবেন, এটা কি 1,0, তাই তো, আর এটা কি 0,1। তাহলে কি নর্মালি থাকে কি আমার 1,0 থাকে, 0,1 থাকে আই এবং জে এর কি ভেক্টরটা, তাই তো। এখন এটাকে যদি আমি স্কেল করতে চাই, তাহলে কি এক্স বরাবর যদি আমি স্কেল করি, তার মানে 1 থেকে সেটা স্কেল হয়ে এ পর্যন্ত হলো, ধরেন এ পর্যন্ত গেল, তাহলে এইটুকু হচ্ছে আমার কি এ। তাহলে আমার 1-এর বদলে কি লিখতে হবে বলেন তো, এ লিখতে হবে। কারণ কি আমি যদি এক্স বরাবর তাকে স্কেল করতে চাই, তার মানে কি একটা লাইন যেটা এইরকম ধরেন ছিল, এইটুকু ছিল, সেটাকে স্কেল করে এত বড় করলাম, তার মানে কি এক্স অ্যাক্সিস বরাবর সে বড় হলো না, তাহলে 1 থেকে কেটে কোথায় গেল, এ পর্যন্ত সে বর্ধিত হলো, বুঝতে পারছি? তাহলে 1 এর বদলে তখন কি লিখতে হবে আমার, a,0 না, বুঝতে পারছি জিনিসটা, এটা a,0 না। এই জন্যই কি লিখছি, এক্স এর বর্ধিত অংশটা এক্স অক্ষ বড় যদি আমি স্কেল করি, তাহলে কি হয়, a,0 হয়। আর বিটাকে তো আমরা এখন স্কেল করতেছি না, আমরা শুধু এক্স এর কথা ভাবতেছি, তাহলে কি বিটা যা ছিল তাই থাকবে না, বুঝতে পারতেছি? মানে ওয়াই অ্যাক্সিসটা যা ছিল তাই থাকবে, তাহলে কি 0,1 ছিল 0,1ই থাকবে। এটাকে কি বলি, এক্স অ্যাক্সিসের এক্স স্কেল বলি। তার মানে এক্স স্কেল যদি এইটাকে আমরা করতাম, তাহলে কি হইতো, এই 1ই থাকতো আর এইখানে কি এ থাকতো, বুঝতে পারছি জিনিসটা? এটাই হচ্ছে তার কি এক্স স্কেল। সবাইকে এটুকু ক্লিয়ার? এখন তাহলে আসি ওয়াই স্কেল। আমাকে এই নিচে যাব না, আমরা আগেই আপনারাই বলেন ওয়াই স্কেল তাহলে কি হবে, এইটাকে আমরা এইরকম করব, তাই না? তাহলে ওয়াই স্কেলে কি চেঞ্জ হয় বলেন তো, ওয়াই স্কেলে ম্যাট্রিক্সটা কি হবে, এক্স কি চেঞ্জ হচ্ছে? না স্যার, এক্স কত থাকবে তাহলে, 1 1,0 থাকবে। ওয়াই তাহলে কি হবে বলেন তো, স্যার এ মানে ওয়াই, ওয়াই হচ্ছে কত ছিল, 0,1 ছিল। তাহলে ওয়াই এর স্থানাঙ্ক তাহলে এখন কত হচ্ছে, এইটা কোথায় গেল সেটা, এই যে এইটাকে কি করতেছি,
এইটা এইটা যদি জিরো কমা ওয়ান হয়, তাহলে এইটা আমি বি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এটা জিরো কমা কি বি হবে না? দেখেন তো ওয়াই স্থানাঙ্ক কত হবে তাহলে? জিরো কমা বি। বুঝতে পারতেছেন? কারণ আমরা তো জিরো কমা জিরোতে রেখে এক্স এ কোথাও যাইনি, মুভ করছি কোথায়? ওয়াইটা মুভ করছি, তাহলে কি জিরো কমা বি পর্যন্তই মুভ করছি না? বুঝতে পারছেন? জি স্যার। এটাই বলছে যে যদি ওয়াই স্কেল করি তাহলে কি হবে, এটা ওয়ান কমা জিরোই থাকবে, আর এখানে এটা ওয়াই মানে এইখানে ওয়াই স্কেল বুঝাইছে। বুঝতে পারছেন তো? এটা কি জিরো কমা বি হচ্ছে, তাহলে ওয়াই স্কেল কি ওয়ান কমা জিরো জিরো কমা বি। সিমিলারলি যদি আমরা ইউনিফর্ম স্কেলিংটা কি বলেন তো, মনে করেন তো ইউনিফর্ম স্কেলিং কি বলছি? ইউনিফর্ম স্কেলিং কি, এক্স এবং ওয়াই দুইটাই সেম ভাবে রেশিওটা সেম রেখে আমরা কি বাড়াই বা কমাই। তাহলে তখন কি করতে হবে আমার বলেন তো? এইখানে কি, এখানে তো টু টু লেখা মানে কি দুই করে আমরা বাড়িয়েছি, তাহলে এইখানে আমরা একটা ইউনিফর্ম যদি ফর্মুলা দিই তাহলে কি লিখতে পারি বলেন তো? এক্সটাকেও কি এ পর্যন্ত বর্ধিত করছি, ওয়াইটাকে বি পর্যন্ত, তাহলে এখানে কি লিখবো? এ কমা জিরো জিরো কমা বি। এটাই হচ্ছে আমার কি ইউনিফর্ম স্কেলের জেনারেল সূত্র। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার রিপ্রেজেন্ট করে এক্স কতটুকু বাড়িয়েছি, বিটা রিপ্রেজেন্ট করে ওয়াই কতটুকু বাড়িয়েছি। বুঝতে পারছি? এই দুইটাকে মার্জ করছি। সবাই কি বুঝতে পারছি? এই দুইটাকে মার্জ করছি। জি স্যার। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন তাহলে আমরা আসি শেয়ারিং। শেয়ারিং তাহলে কি? শেয়ারিংটা হচ্ছে দেখেন এখানে জিরো কমা ওয়ান মানে এক্স এক্সিস বরাবর শেয়ারিং জিনিসটা কি ভালো করে দেখেন। আমার ছিল হচ্ছে এই একটা লাইন, ঠিক আছে? এইটাকে আমি কি করতেছি, এইটাকে আমি শেয়ার করতেছি, তার মানে প্রেশার ক্রিয়েট করতেছি। প্রেশার যদি ক্রিয়েট করি দেখেন তো, এইখানে যদি প্রেশার দেই তাহলে এই অ্যাক্সিসটা এইরকম হয়ে যাচ্ছে না? দেখেন তো ভালো করে, এইখানে যেটা আমার কি, এটা আমার কি ছিল, ওয়াই অ্যাক্সিস ছিল না? ওয়াই অ্যাক্সিসটা সোজা থেকে আমি প্রেশার দিয়েছি, প্রেশার থেকে কি হয়েছে, এইদিকে সরে গিয়েছে না? এটুকু বুঝতে পারছি? স্যার আবার বলবেন? আচ্ছা দেখেন, আমার নর্মালি ধরেন এরকম একটা বক্স ছিল, আমি যদি প্রেশার ক্রিয়েট করি এক্স অ্যাক্সিস বরাবর, আমি যদি প্রেশার ক্রিয়েট করি তাহলে জিনিসটা এইখানে আমার এক্স অ্যাক্সিস, এটা কি এক্স অ্যাক্সিসের প্যারালালি, এক্স অ্যাক্সিস প্যারালালি প্রেশার ক্রিয়েট করা বলে না? এক্স অ্যাক্সিস তো এটা আমার, তাহলে এক্স অ্যাক্সিস প্যারালালি কিন্তু আমি প্রেশার যদি ক্রিয়েট করি তাহলে কি ওয়াইটা যেটা এরকম ছিল সেটা এরকম ভাবে একটু সরে যাবে না? জিনিসটা এরকম সরে যাবে না? জিনিসটা প্রেশার ক্রিয়েটের জন্য ফোর্স যখন ক্রিয়েট করব, সেই সরে গিয়েছে যেটা কতটুকু সরছে সেটা আমার কি মেজার করতে হবে। সেই মেজারটা কিভাবে করতে পারবো, যেটা এইখানে এরকম ছিল ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা কি হয়েছে সরে গিয়ে এরকম হয়েছে, তাহলে এইটা কতটুকু হয়েছে দেখি আমরা একটু। ওয়াই এইটুকু তো ওয়ানই আছে, কিন্তু সোর্সে কি দেখেন তো, এইটুকু কি আগে ওয়াই জিরোতে ছিল, জিরো কমা ওয়ান ছিল, কিন্তু এখন কি ওয়াই জিরো কমা ওয়ান আছে দেখেন তো? এইটুকু সরছে, এ প্লাস এ ডিসপ্লেসমেন্ট পর্যন্ত সরছে, তাহলে এখন ওয়াই এর স্থানাঙ্ক কত? এইখানে ওয়াই আছে, তাহলে ওয়াই কত? এ কমা ওয়ান না? দেখেন তো, বুঝতে পারছি? জি স্যার। ওয়াইটা আগে এইখানে ছিল যেটা কি জিরো কমা ওয়ান, সেটা এখন কোথায় আসছে, ওয়াইটা এখন সরে এইখানে চলে আসছে, তার মানে এ অক্ষ এক্স অ্যাক্সিস বরাবর এ পর্যন্ত গিয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়ান পর্যন্ত গিয়েছে, এই জন্যই কি ওয়ান কমা জিরো। এই জন্যই এক্স অ্যাক্সিস বরাবর যদি শেয়ার করি তাহলে তার এই ম্যাট্রিক্সটা কি হয়, ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা থাকে সেটা কি আমার ওয়ান কমা এ কমা ওয়ান লিখি, কিন্তু এক্স এর ক্ষেত্রে কি সেটা কি একই আছে না? এক্সটা কিন্তু এটাই আছে, এক্স এখানে ওয়ান ছিল, এখানেও কি আছে এক্স অ্যাক্সিস বরাবর ওয়ানই আছে, কিন্তু তাহলে কি এক্সটা আমি শেয়ারিং এর সময় কি এক্স এক্স অ্যাক্সিস বরাবর যদি আমার শেয়ারিং হয় তাহলে কি এক্সটা আমার সেমই থাকতেছে, ওয়াইটা চেঞ্জ হয়ে জিরো কমা ওয়ান থেকে চেঞ্জ হয়ে কি হচ্ছে ওয়ান কমা এ কমা ওয়ানে। বুঝতে পারছি সবাই? সিমিলারলি এইখানে দেখেন, আমার যদি ওয়াই অ্যাক্সিস বরাবর কি শেয়ারিংটা হইতো, তার মানে কি বোঝাচ্ছে কি এটা দেখেন তো, ওয়াই অ্যাক্সিস বরাবর শেয়ারিং হওয়া মানে কি, এইখানে দেখেন এইটা এইরকম ছিল, এইখানে আমার কি আসতেছে দেখেন তো ওয়ান কমা বি, তার মানে কি বোঝাচ্ছে এই লাইনটা, এই যে এক্সেল লাইনটা কি ছিল ওয়ান কমা জিরোতে ছিল, এখন এই এক্সেল লাইনটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্রেশার দেয়, ওয়াই অ্যাক্সিসটা এইদিকে না, এইটা না ওয়াই অ্যাক্সিস, তাহলে কি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমার ফোর্সটা দেয়, এই লাইনটা আমার কোথায় চলে যাবে, এখানে চলে যাবে না ফোর্সের কারণে? আমরা কি বুঝতে পারতেছি? অন্য কালি দিয়ে দেখাবো, বুঝতে পারতেছি যে এই লাইনটা আমার ছিল অরিজিনালি এক্স অ্যাক্সিস বরাবর, সেটা ওয়াই অ্যাক্সিসের এই ফোর্সের কারণে কি উপরের দিকে উঠে যাবে না? বুঝতে পারতেছেন এটুকু?
জি স্যার। তাহলে যদি উপরের দিকে উঠে যায়, তাহলে উপরের দিকে উঠলে দেখেন তো জিনিসটা এইখানেই থাকে। আগে তো 1,0-তে ছিল, কিন্তু এখন কি 1,0তেই আছে সেটা। 1,8 উপরে বি পর্যন্ত যদি যায় তাহলে কি হয়, এক্স এ কতটুকু ক্রিয়েট হয় চেঞ্জ, 1,b হয় না, কারণ কি 1,0 আগে ছিল, ওয়াই এর প্রেশারের কারণে কোথায় বি পর্যন্ত উপরে উঠছে। তাহলে কি হবে তার এয়ারটা ম্যাট্রিক্সের জন্য 1,b, কিন্তু ওয়াইটা কি আছে, ওয়াইটা কিন্তু যা ছিল তাই আছে, ওয়াইটা এখানে ছিল, এখানে কিন্তু আছে, শুধুমাত্র কে সরছে, এক্সটা হচ্ছে সরছে ওয়াই এর প্রেশারের কারণে। তাহলে কি ওয়াইটা কি থাকবে, 0,1ই থাকবে। তাহলে দেখেন এটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা কি প্রেশারটা দেই বা ওয়াই অ্যাক্সিস শেয়ারিং করি, তাহলে কি এক্সটা আমার 0,1,0 থেকে কেটে কি হচ্ছে 1,b-তে যাচ্ছে, এবং ওয়াইটা কি থাকে যা ছিল তাই আছে, 0,1ই থাকতেছে। এখন দেখেন যদি আমার কি দুইটা অ্যাক্সিসেই আমি যদি প্রেশারটা দেই, তার মানে কি হচ্ছে, এইটা এরকম ছিল, এটা কি এইটাকে এরকম করতেছি, এইদিকেও প্রেশার দিচ্ছি, এইদিকেও প্রেশার দিচ্ছি, তাহলে কি এরকম টাইপের কিছু একটা যদি পাই, সেই ক্ষেত্রে কি এক্সটাও আমার ওয়ান কমা বিতে গেছে, তাই না, এক্সটাও আমার কি 1,b-তে গেছে, ওয়াইটাও আমার কি গিয়েছে এ কমা এতে 1-এ গিয়েছে, তাই না, আগে 0,1-এ ছিল, আগে 0,1-এ ছিল, এখন কোথায় গিয়েছে A,1-এ গিয়েছে। তাহলে দেখেন এইটাকে এক্স ওয়াই বরাবর যদি আমরা শেয়ারিংটা করি, তাহলে তার ম্যাট্রিক্সটা, তার জেনারেল ম্যাট্রিক্সটা কি হয়, 1,b এক্স অ্যাক্সিসের জন্য আর ওয়াই এর জন্য কি A,1, যেটা কি দুইটার কম্বিনেশন, যে ওয়াই এর জন্য A,1টা এখানে নিয়ে আসছি, এক্স এর জন্য কি 1,bটা এখানে নিয়ে আসছি, দুই দিকে শেয়ারিং এর ক্ষেত্রে। বুঝতে পারছি জিনিসটা, সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, ক্লিয়ার যদি থাকে, এখন আমরা যাব আজকের লাস্ট স্লাইডটায়, ঠিক আছে। তাহলে লাস্ট স্লাইডটা আমার কি বলতেছে, এইখানে এই আমরা এগুলো সব কমপ্লিট করছি। এখন আমরা আসবো কি, আমরা কেন আমাদের হোমোজেনাস কোঅর্ডিনেটসের কনসেপ্টে আমরা যাব এখন। তো আমরা কেন এই ট্রান্সফরমেশন যে করতেছি, দেখেন তো ট্রান্সফরমেশনে যদি কোথাও জিরো চলে আসে, তখন কিন্তু আমার ট্রান্সফরমেশনটা আর কি, ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সের সূত্র কিন্তু আর ফলো করে না। জিরো চলে আসলে কি আমার তখন প্রবলেম ক্রিয়েট করতে পারে, এই জন্য আমার ট্রান্সফরমেশন আর নো লঙ্গার এ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এখন কি করতেছি আমরা, একটা একটা ম্যাট্রিক্স অ্যাড করতেছি, যাকে আমি এই ম্যাট্রিক্সটাকে, এই সূত্রটাকে আমরা কি বলতেছি, অ্যাফাইন ট্রান্সফরমেশন বলতেছি। তাহলে ট্রান্সফরমেশনে আমরা এইখানে দেখেন একটা জিনিস কি লিখছে, ট্রান্সলেশন লিখছে। ট্রান্সলেশনটা কি, ট্রান্সলেশনটা আমরা দেখছি যে একটা জায়গা থেকে কি আরেক জায়গায় নিয়ে আসা। তাহলে এই জায়গা থেকে যদি আমরা এখানে ট্রান্সলেট করি, তাহলে কি এই সূত্রগুলো আমরা দেখেছি, সেখানে আমরা শুধু কি করতেছি, অ্যাড করতেছি নতুন। যদি আমরা কি জিরো হয়, সেই জিরোটাকে হ্যান্ডেল করার জন্য আমার কি করতেছি, একটা ভি ভেক্টর ইন্ট্রোডিউস করতেছি, যেটাকে আমরা কি বলতেছি, অ্যাফাইন ট্রান্সফরমেশন বলতেছি। তাহলে অ্যাফাইন ট্রান্সফরমেশনের সূত্রটা কি আসলে, টি অফ ইউ ইজ ইকুয়াল টু এ অফ ইউ প্লাস ভি। ভিটা হচ্ছে কি আমার, যাতে জিরো ভেক্টরগুলো কি আমরা হ্যান্ডেল করতে পারি। কিন্তু এইটা কি আমার, এইটা কোনো সলিউশন না, এটা কি হতে পারে, এটা একটা টেম্পোরারি একটা কি বলতে পারি, ইমপ্লিমেন্টেশন আমরা বলতে পারি, কিন্তু এটা কি কোনো সলিউশন না। তাহলে এই ট্রান্সফরমেশনে এই ধরনের প্রবলেমটা, জিরো জিরো যদি চলে আসে, এই প্রবলেমগুলোকে যদি আমরা হ্যান্ডেল করতে চাই, তার জন্য আমার কি দরকার, হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম দরকার। হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেমটা কি, এইটা হচ্ছে এন ডাইমেনশনের যে কোনো একটা অবজেক্টটাকে n+1 ডাইমেনশনে আমরা নিয়ে আসি। তার মানে যে কোনো একটা 2D অবজেক্টকে আমরা কোথায় নিয়ে আসি, 3D ডাইমেনশনে নিয়ে আসি। কিভাবে আনি সেটা আমরা একটু দেখি। দেখেন একটা 2D, এটা কি একটা 2D ম্যাট্রিক্স না, আমরা বুঝতে পারতেছি শুধু x আর y এর ভ্যালু আছে। তাহলে 2D ম্যাট্রিক্স আমরা কি করতেছি, x এবং y থাকে, ওটাকে যদি আমরা n+1 ডাইমেনশনে আনতে চাই, তাহলে আমার কি করা লাগবে, 3D বানানো লাগবে তাকে। কিভাবে 3D বানাই, একটা মিনিট একটু হোল্ড করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি জি ভালো আছি, বলেন। না, কোথায়, আমি তো এক্সঅর্ড অনলাইনেই করতেছি। মহাখালী তো আমি কত আগেই চেঞ্জ করছি, এটা তো আমি তাদের সাথে কথাই বলছি। হ্যাঁ, রানিং গ্রাহক আফতাব নগরে 0800। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 0800 মনে হয় সম্ভবত, AFT 0800, এটাই মনে হয়, দেখতে হবে। বাট 08008 কিছু একটা আমার একটু
দাঁড়ান একটু। হ্যাঁ এই নাম্বারটা দিয়ে, এই নাম্বার 30600। ওকে আমি রাখি তাহলে। ওকে, সরি ফর দ্যাট। তো আমরা কোথায় ছিলাম? হোমোজেনাস কোঅর্ডিনেটে ছিলাম। তো হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেমটা কি? n ডাইমেনশন থেকে আমার n+1 ডাইমেনশনে আমার কি নিতে হবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা 2D ম্যাট্রিক্স ছিল যেটা কি 10,5 দেওয়া, তার মানে কি একটা x y এর ভ্যালু দেওয়া। সেই ভ্যালুটাকে যদি আমার 3D তে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কি সব সময় আমরা z এর ওখানে 1 দিয়ে আমরা কি করছি, কোডের সময় কিন্তু করছি, তাই না? মনে আছে? কোডের সময় আমরা কিন্তু কি করতেছিলাম, জেড অ্যাক্সিসটাকে একটা রেখে স্টিল একটা ভ্যালু রেখে কি ওটা নাড়াচ্ছিলাম না, ওটা চেঞ্জ করতেছিলাম না। এইখানেও কি হোমোজেনাস কোঅর্ডিনেটটা একই সিস্টেম ফলো করে, ওটা কি আমরা আসলে হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেমটাই ফলো করতাম। তাহলে কি করতেছি আমরা 10,5টাকে আমরা কি 10,5,1 লিখতেছি, এটাকে কি বলতেছি আমরা হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম বলতেছি। তাহলে জেনারিক ফর্মে যদি আমরা আসি, জেনারিক ফর্ম বা ইন জেনারেল কি করতেছি, এক্স ওয়াইটাকে এক্স ওয়াই ডাব্লুতে আমরা প্রকাশ করতেছি। আর ডাব্লুটা কি অ্যাজ অফ নাও আমরা ডাব্লুটাকে 1 দিয়ে প্রকাশ করি, কিন্তু ডাব্লুর ভ্যালু যে সবসময় 1 থাকবে এমন কোনো কথা নেই। যদি আমার প্রশ্নে ডাব্লু এর ভ্যালু অন্য কিছু দেয় তাহলে আমার কিভাবে ম্যাথটা দেখবো দেখেন। ধরেন ডাব্লু এর ভ্যালু 5 দেওয়া, ঠিক আছে? যদি ডাব্লু এর ভ্যালু 5 দেওয়া থাকে তাহলে অরিজিনাল যে এক্স ওয়াই সেই ভ্যালুগুলার কি করতে হবে দেখেন তো। ডাব্লু আমরা সবসময় বলছি যে আমার ডাব্লুকে 1 দিয়ে করতে হবে। তাহলে অরিজিনাল এক্স ওয়াই আমার কি 10,5 ছিল এবং কি ডাব্লু হচ্ছে আমার 1 ছিল। তাহলে এইটাকে আমার কি আগে 5 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা কি 50, 10কে 50, 5 5 25, আর ডাব্লু এর ভ্যালু তখন কি হয়ে যায় 5। সেই 5টাকেই আমার কি ডাব্লু এর ভ্যালু ইজ ইকুয়াল টু 5 মানে এইটা বোঝায়, যে এই কোঅর্ডিনেট সিস্টেমটা বোঝায়। অথবা কি বলতে পারি, ডাব্লু এর ভ্যালু এইটা আপনার দেওয়া আছে, তাহলে কি আমার ম্যাথ যখন করব তখন আমি কি করব, অবশ্যই এক্স বের করবেন, এক্স বাই ডাব্লু, তার মানে কি এক্স এর এই ম্যাথের এই কোঅর্ডিনেট বাই ডাব্লু করবেন, ওয়ার্ডের এই কোঅর্ডিনেট বাই ডাব্লু করবেন, মানে 5। তাহলে কি পাবে 10, 5 এবং 1 পাবেন। এইখানে যদি কোনোভাবে ধরেন ডাব্লু ইজ ইকুয়াল টু 5 দেওয়া থাকতো তাহলে কি করতেন বলেন তো, এক্স এর আর ওয়াই এই ভ্যালুটাই কি আপনি চেঞ্জ করতেন, 5 দিয়ে ভাগ করতেন, কত হইতো তাহলে এটা 2 হতো, 1 হতো, 1 হতো। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আমরা যাই থাকুক ডাব্লু এর ভ্যালু সেটাকে আমরা 1 নিয়ে আসবো। আমার ম্যাথটা পারফর্ম করার জন্য হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেমে ডাব্লু এর ভ্যালু কি করব আমরা 1 নিয়ে আসবো। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি ক্লিয়ার হয় দেখেন এইখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা এইভাবে বোঝা সম্ভব না, আমরা একটু দেখি। এইখানে দেখেন স্লাইড শো, দেখেন ম্যাথটা কি ছিল, ট্রান্সলেট ইট বাই ভেক্টর এত। এই ভেক্টরটাকে আমার কি ট্রান্সলেট করতে হবে এই ভেক্টর দ্বারা, ঠিক আছে? তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি দেখেন তো। আমার বলছে ট্রান্সলেট করলে আমার কি এইখানে দেখেন শেপ চেঞ্জ না করে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি। এইটাকে আমরা যদি একটা 3D, এটা কি আছে এখনো 2 ডাইমেনশন আছে, এইটাকে যদি আমরা 3 ডাইমেনশন একটা ভেক্টর স্পেসে নিয়ে যাই তাহলে কি এই যে এই জায়গাটা আছে এটা কি এইটা আমার জেড অ্যাক্সিস হয়ে যাচ্ছে, এক্স ওয়াই একটা জেড অ্যাক্সিস থাকতেছে না, তাহলে কি একটা প্লেনে আনতেছি আমরা। আগে কি করতেছি আমরা 2D ম্যাট্রিক্সটাকে 3D প্লেনে নিয়ে আসছি, তার মানে যেটা আমার কি 0 0 ছিল সেটা আমার এখন কি হয়ে যাচ্ছে 0 0 1 হয়ে যাচ্ছে, কারণ আমরা কি বলেছি আমার ডাব্লু এর ভ্যালু সব কি 1 থাকবে। তাহলে এখানে কি প্রত্যেকটা লাস্টে দেখেন 1 আছে, আর তার বলে কি 0 1টা 0 1 1 হয়ে গেছে, 1 1টা 1 1 1 হয়েছে, 1 0টা 1 0 1 হয়েছে। এই প্লেনে আনার পর আমি কি করতেছি দেখেন, এই প্লেনে আনার পর আমার যে মেইন ম্যাট্রিক্সটা এটা কি চেঞ্জ হয়েছে দেখেন তো। কারণ আমি বলেছি আমি ট্রান্সলেট করি যাই করে আমার যাতে মেইন ম্যাট্রিক্সটা চেঞ্জ না হয়। আমার মেইন ম্যাট্রিক্স 1 0 আর 0 1 এটাই আমার মেইন ম্যাট্রিক্স না বলেন তো? এইটুকুই আমার মেইন ম্যাট্রিক্স না? এটা কি বুঝতে পারতেছি? আমরা মেইন ম্যাট্রিক্স পড়ছি না, ট্রান্সলেটের মেইন ম্যাট্রিক্স কি এক্সটা আমার কি থাকে 1 0 তে থাকতেছে, ওয়াইটা আমার কি থাকে 0 1 এ থাকতেছে। তাহলে ট্রান্সলেটের এই মেইন ম্যাট্রিক্স কি চেঞ্জ হয়েছে আমার? এটুকু বুঝতে পারছি? মেইন ম্যাট্রিক্স কিন্তু চেঞ্জ হয়নি, কোথায় চেঞ্জ করছি এইখানে চেঞ্জ করছি, দেখেন এইখানটায় চেঞ্জ করছি। কি করছি 0.5 0.5 আর 1 দিয়ে ডাব্লু এর ভ্যালু কি সেম রেখে
এক্স কমা ওয়াই এর ভ্যালু কত দিয়েছি 0.5 কমা 0.5 দিয়েছি। এইভাবেই কি আমরা একটা 2D ম্যাট্রিক্সকে একটা 3D তে রিপ্রেজেন্ট করে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে ম্যাথগুলা পারফর্ম করতে পারি। এইভাবেই কি আমরা ইনিশিয়ালি যেটা, এটা কিন্তু এখন অরিজিনালি কি 2D কিন্তু ছিল, আর 2Dর কোনো ভ্যালু কিন্তু আমরা চেঞ্জ না করেই এই ম্যাথটা পারফর্ম করতে পারতেছি। তাহলে এভাবেই কি আমরা আসলে এই কোঅর্ডিনেট হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের হেল্প করে থাকে। তার মানে কি এইটা যখন আমরা ম্যাথটা করব গুণ করব তখন কি গুণ করলে আমার কি হবে, এইটাকেই 0.01 থেকে আমার কি 0.5 0.51 1.5 এটাই হয়ে যাবে, তাই না? জিনিসটা যখন আপনারা গুণ করে দেখবেন, গুণ করলে কি হবে, এই জিনিসটা এই যেটা আমার অরিজিনালি এইখানে ছিল সেটাকে আমরা কোথায় নিয়ে আসছি, এইখানে আনতে পারছি ট্রান্সলেট করে। তাহলে কি এই ট্রান্সলেশনে আমার কি মূল যে এই ট্রান্সলেশনের সূত্রটা, সেই সূত্রগুলো কিন্তু আমরা কোনো হ্যাম্পার না করেই করতে পারছি। কেন করতে পারতেছি? কারণ 2D অবজেক্টটাকে আমরা কি করতেছি, একটা 3D অবজেক্টে কনসিডার করতেছি। দেখেন তাহলে ট্রান্সলেটের ক্ষেত্রে যেটা কি আমার dx dy যদি থাকে, এখানে ট্রান্সলেট কি ছিল, dx কোনটা 0.5, dy কোনটা 0.5। এখন যদি উপরে 2 থাকতো নিচে 3 থাকতো, তাহলে dx কোনটা 2, নিচেরটা হচ্ছে dy। বুঝতে পারছি? তাহলে আমার জেনারিক ফর্মের সূত্রটা তাহলে কি দাঁড়ায়, ট্রান্সলেট অফ dx dy ইজ ইকুয়াল টু ট্রান্সলেশনের এই যে ম্যাট্রিক্স এটা কি আমার সেম থাকবে 1 0 0 1, এটা সেম। চেঞ্জ কোথায়, এক্স ওয়াই ওয়াই এক্স এগুলো কিন্তু সেম, চেঞ্জ কোথায়, শুধুমাত্র ডাব্লুতে। এখানে তাহলে কি হচ্ছে, ডাব্লুর এই যদি ভার্টিক্যালি রো, যদি আপনার রো হিসেবে ভাবেন তাহলে কি এটা এক্স এটা ওয়াই এটা কি আমার ডাব্লু এর ভ্যালু, তাহলে কি আমার ভার্টিক্যালি এই থার্ড কলামটাই কিন্তু আমার আসলে চেঞ্জ হয়। তাহলে আমি ম্যাট্রিক্স যখন লিখবো এগুলা কি আমার মুখস্থ রাখতে হবে। তাহলে কি ট্রান্সলেট ম্যাট্রিক্স ডিএক্স ডিওয়াই এর উপর ট্রান্সলেট ম্যাট্রিক্সটা কত 1 0 0 1, এটা ঠিক থাকতেছে, নিচেরটা কি 0 0, আর এই থার্ড কলামটা কি আমার চেঞ্জ হয়ে ডিএক্স ডিওয়াই 1, 1টা কেন, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1। আমরা কি বুঝতে পারছি এটুকু? এই ম্যাট্রিক্সগুলো এভাবেই কি আমার সলভ করতে হবে, এইভাবে আমার লিখতে হবে। যখন আমার কি ট্রান্সলেট করতে বলবে তখন কি আমার এই ম্যাট্রিক্সটা ইউজ করেই কি ম্যাথটা পারফর্ম করতে হবে। আমরা কি বুঝতে পারছি? সিমিলারলি দেখি আমরা হোমোজেনাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে টি ইনভার্স তাহলে কত হবে। এইটা যদি কি হয় ট্রান্সলেট অফ টি মানে নর্মাল ট্রান্সলেট হয়, তাহলে ইনভার্সটা আসলে কত হবে, যেটা আসলে প্লাস এক্স ছিল সেটাই কি হয়ে যাবে মাইনাস এক্স, যেটা প্লাস ওয়াই ছিল সেটাই কি হয়ে যাবে মাইনাস ওয়াই। এইটাই এটাই হচ্ছে জাস্ট টি ইনভার্সের ট্রান্সলেট ম্যাট্রিক্সটা। সিমিলারলি দেখেন রোটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা রোটেশনের ক্ষেত্রে পড়েছি কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, এটা আমরা পড়েছি। এবং লাস্টে কি 0 0 1 0 0 1। দেখেন তো এইটা আমি 3D ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়ছি কিনা মনে পড়ে, কোথায় এটা, এইখানে দেখেন তো আর জেড, আর জেড, তার মানে আমরা রিয়েল লাইফে যেটা করি 2D প্লেন, সেটা আসলে কোথায় এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন রিপ্রেজেন্ট কি আর জেড। সিমিলারলি তাহলে এই আর ওয়াই কোন প্লেনকে রিপ্রেজেন্ট করে বলেন তো কেউ, জেড এখানে আছে জেড এখানে নাই, তাহলে আর জেড যদি এক্স ওয়াই প্লেনকে রিপ্রেজেন্ট করে, আর ওয়াই তাহলে কোন প্লেনকে রিপ্রেজেন্ট করবে, এক্স জেড প্লেনকে। বুঝতে পারতেছি? সিমিলারলি আর জেডটা আমার কোন প্লেনকে রিপ্রেজেন্ট করবে, ওয়াই জেড প্লেনকে। তাহলে আমার প্রশ্নে যদি এরকম ঘুরিয়ে আসে যে দ্য লাইন ইজ অন এক্স জেড প্লেন, তাহলে আমি কোন সূত্রটা ইউজ করব, এই সূত্রটা। আমার যদি বলে দ্য লাইন ইজ অন ওয়াই জেড প্লেন, তাহলে কোন সূত্রটা ইউজ করব, এই সূত্রটা। আমার যদি বলে দ্য লাইন ইজ অন এক্স ওয়াই প্লেন, তাহলে তো আমার এই সূত্রটা আমরা জানাই আছে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা তাহলে দেখি আমরা, দেখেন রোটেশনের তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, এইটা কি অবশ্যই এক্স ওয়াই প্লেনের জন্য, এটা অবশ্যই সেটা ওয়াই জেড প্লেনের জন্য কিন্তু সেম থাকবে না, তাই না? এটা কিন্তু আলাদা আলাদা হবে, ওয়াই জেড প্লেনে আলাদা হবে এক্স জেড প্লেনে আলাদা হবে, তাই না, যে সূত্র আমরা দেখছি। তাহলে এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে কি দেখতেছি, এইটা আমার দেওয়া, তাহলে টি ইনভার্সটা কত হবে আমার, একদম উল্টিয়ে যাবে না, যেখানে কি ইনভার্স ছিল এইখানে কি হচ্ছে সাইন, এখানে ছিল মাইনাস, এখানে ছিল, এখন মাইনাস কোথায় আছে, এইখানে আছে। আমরা যখন করব স্থানাঙ্কগুলা তখন কি এই সাইনের ভ্যালুটাই কি উল্টায় আসলে, তাই না? টি ইনভার্সে কি হচ্ছে, এখানে এক্সটাই উল্টিয়ে যাচ্ছে, এক্সটা যদি উল্টিয়ে যায় তখন কি হচ্ছে কস মাইনাস সাইন হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে সাইন থিটা কস থিটা। দেখেন তো উল্টিয়ে আমরা যদি একটু দেখি কি বলছে, কস মাইনাস সাইন। আচ্ছা আমরা এখানে দেখি, তাহলে এইটা আমার কি, হ্যাঁ এইটা হচ্ছে কস সাইন, তাহলে এইটা ছিল কস সাইন, এটা ছিল এইখানে কস সাইন,
আর মাইনাস সাইন কস, তাহলে মাইনাস সাইন কস কি ছিল, এইখানে ছিল যে মাইনাস সাইন কস। এইটাই কি হচ্ছে আমার, যদি রিভার্স করি এরকম কিছু একটা হবে না, দেখেন তো, দেখি তো কত আসে এখানে, যে কস সাইন এটা তো আচ্ছা কস মাইনাস সাইন আর একটা কি সাইন কস। দেখেন তো কস মাইনাস সাইন সাইন কস কোথায় হয়, কস মাইনাস সাইন এটা কত, এইটা কত বলেন তো, কস, এটুকু বুঝি, এইটুকু আমার কস ছিল, মনে আছে? এই দেখেন এই ক্ষেত্রে এইটা যখন আমরা করছিলাম এইটুকুর ভ্যালু কত পেয়েছিলাম, কস থেটা, এইটুকুর ভ্যালু কত পেয়েছিলাম, সাইন থেটা। তাহলে এই জন্য আমরা কি লিখতেছিলাম, কস থেটা কমা সাইন থেটা। তাহলে এইটার যদি উল্টা করি, আমরা ইনভার্স করি, তাহলে কি এইটা হবে। তাহলে এইখানে এই পয়েন্টটা আমার চলে আসে, এই পয়েন্টটা তাহলে কি হবে বলেন তো, কস থেটা কিন্তু এইদিকে আছে এক্স এর দিকে, তাহলে কস থেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি বলেন তো, এইখানে সাইন থেটা ছিল যেটা আমার এই ওয়াই উপরের দিকে, সেটা এখন ওয়াইটা কোন দিকে চলে গেছে, নিচের দিকে, এই জন্যই কি লিখেছি মাইনাস সাইন থেটা। আমরা কি বুঝতে পারতেছি? তাহলে এখানে এই জন্যই কি লিখছে কস থেটা কমা মাইনাস সাইন থেটা, কারণ আমরা নিচের দিকে যাচ্ছি। সিমিলারলি এই দিকে দেখেন এইটা এক্সটাকে আমরা কি করতেছি, এক্স হচ্ছে আমার এইটা, তাহলে এইটা আমার কি করবেন, এইটা আমার যদি থেটা হয়, এটা কি আমার কস থেটা, আর এটা কি আমার এইটুকু আমার কি, ও উল্টা লিখতেছি তো, এটা তো আবার এই দিকের সাথে আমার এই দিকের সাথে তো আমার করে না, আমার কি করে এটা এই স্থানাঙ্কের সাথে করে। তাহলে এই স্থানাঙ্কের সাথে যদি আমি করি, তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার সাইন থেটা, আর এটা কি আমার, এটা হচ্ছে আমার কস থেটা। তাহলে এটা যদি হয় তাহলে দেখেন তার কত হয়, উত্তরটা সাইন থেটা কমা কস থেটা। কারণ কি এইখানে দেখেন আমার কি, জাস্ট আমি রিভার্স করছি, ওই মানে সেটা কি ইনভার্স করছি, তাহলে কি যেটা আমার এই দিকে ছিল সেটা কি কস থেটা আর সাইন থেটা, আমাদের কি মাইনাস সাইন থেটা কস থেটা যেটা ছিল সেটাকে এখন আমার কোথায় হয়েছে প্লাস সাইন থেটা কমা কি কসটা হচ্ছে। তাহলে কি আমার এই ইনভার্সটা করে আমরা রোটেশনটা কি করতে পারি। তাহলে রোটেশনের সূত্রটা কি আমার এক্স ওয়াই প্লেন বরাবর, যেটা কি আমার এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, সেটা কি এদিকে চলে যাবে ইনভার্সের ক্ষেত্রে, আর এখানে প্লাস ছিল, এটা কি মাইনাস হচ্ছে, উল্টা জাস্ট প্লাস ছিল মাইনাস হচ্ছে, মাইনাস ছিল প্লাস হচ্ছে, এইটাই জাস্ট কি উল্টিয়ে যাচ্ছে। তাহলে এই সূত্র যদি আমার মনে রাখি তাহলে আমরা যে কোনো প্লেনের ক্ষেত্রেও কিন্তু মনে রাখতে পারবো। তাহলে দেখেন তো এই প্লেনের ক্ষেত্রে কি হবে জিনিসটা, এটা তো আমি এই প্লেনের জন্য বুঝলাম যে এই মাইনাসটা এখানে চলে যাবে। তাহলে সিমিলারলি এই প্লেনের ক্ষেত্রে এক্স জেড প্লেনের ক্ষেত্রে কি হবে, এই মাইনাসটা এখানে চলে যাবে। আবার এক্স ওয়াই জেড প্লেনের ক্ষেত্রে কি হবে, এই মাইনাসটা এখানে চলে আসবে। বুঝতে পারছি? এইভাবেই কি আমার ইনভার্সটা আমরা বের করতে পারবো। তো ইনভার্স যদি আমরা বুঝি তাহলে তারপরে আমার কি আছে, রিফ্লেকশনের, এগুলো কিন্তু প্রত্যেকটাই কি হোমোজেনাস ট্রান্সফরমেশনের জন্য করতেছি। এই জন্য কি আমার 2/2 ম্যাট্রিক্স কিন্তু আমরা ইউজ করিনি, আমরা ইউজ করতেছি কি 3/3 ম্যাট্রিক্সটা, যেখানে লাস্ট ম্যাট্রিক্সের সবই কি 0 0 1 0 0 1 আছে। বুঝতে পারছি? তাহলে কি ট্রান্সলেটের ক্ষেত্রে এখানে 0 0 বদলে কি ছিল dx/dy, বাকি সব জায়গায় কি 0 0 1 ছিল। রিফ্লেকশনের এক্স অ্যাক্সিস বরাবর যদি রিফ্লেক্ট করি তাহলে কি বলেন তো, এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট মানে কি বলেন তো, ওয়াই এর রিফ্লেকশনটা না, দেখেন তো করছি না, এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট করা মানে কি, ওয়াইটা পজিটিভ ছিল ওয়াইটা নেগেটিভ হয়ে যাওয়া, সেটাই না এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেকশন। তাহলে কি এটাই বলছে যে যদি আমরা রিফ্লেক্ট করি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেকশনের সূত্রটা কি হচ্ছে 1 0 0 -1 আর 0 0 1। কিন্তু এইটাকে কি বলে বলেন তো, এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেকশনকে কি বলে, ভার্টিক্যাল ফ্লিপ বলে। এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেকশনকে কি বলতেছি আমরা, ভার্টিক্যাল ফ্লিপ বলতেছি। সো এই জিনিসগুলো যাতে আবার কনফিউজ না হন, ঠিক আছে? তাহলে ফ্লিপ করব যখন বলবো উচ্চারণ করব ফ্লিপ, সেটা কি ফ্লিপ হচ্ছে, ভার্টিক্যাল ফ্লিপ হচ্ছে, কিন্তু সেটা কোন অ্যাক্সিস বরাবর ফ্লিপ হচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর ফ্লিপ হচ্ছে। এটাই হচ্ছে, কনফিউজ করবেন না। বুঝতে পারছি? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেকশনকে সূত্রটা কি 1 0 0 -1, আর এখানে কি 0 0 1, কারণ আমরা জানি ডাব্লিউ এর ভ্যালু 1 থাকবে হোমোজেনাসের ক্ষেত্রে। সিমিলারলি এক্স অ্যাক্সিস বরাবর কি ইনভার্সের রিফ্লেকশনটা তাহলে কি হবে আমার, আসলে আইরনিক্যালি এক্স অ্যাক্সিসের বলেন রিফ্লেকশন আসলে কি সেমই থাকে। আমরা একটু দেখি এইখানে দেখেন রিফ্লেকশনের একটা দেওয়া আছে, খুবই ভালো একটা জিনিস, কোথায় সেটা, এইখানে দেখেন, এটা না, কোথায় যেন দেওয়া, এখানে না, নিচে না, আচ্ছা মনে হয় কোনো ভিডিওতে দেখছিলাম আমি, সেটা কি ছিল, একটা এক্স অ্যাক্সিস বরাবর ধরেন এই যে একটা লাইন
সে লাইনটা ধর এরকম একটা জিনিস, এইটাই কি করতেছি আমি রিভার্স করতেছি, তার মানে ইনভার্স করতেছি। এই ইনভার্সের ভ্যালুটা আসলে চেঞ্জ হয় না, কারণ কি এইটা আমার কি রিফ্লেকশন, রিফ্লেক্টের ইনভার্স কি হবে বলেন তো? রিফ্লেক্টের আবার ইনভার্স করবেন, তাহলে কি ওটাই হবে না? দেখেন তো এটার ইনভার্স কত, এইটাই না? রিফ্লেক্ট করতেছেন, তাহলে কি এল এর রিফ্লেক্টটা এইটা পেলেন, তার যদি আবার ইনভার্স করেন তাহলে কি এলই ফেরত পাবেন না? দেখেন তো জিনিসটা কি বুঝতে পারছেন? আপনি কি এলটাকে রিফ্লেক্ট করলে কি এইটা পাচ্ছেন, কিন্তু এইটাকে যদি আমি ইনভার্স করতে চান তাহলে কি এইটাই পাবেন না, এলই পাবেন না আবার ইনভার্স করলে। এটাই বলছে যে রিফ্লেকশনের ইনভার্সটা আসলে কি হয়, ওই একই ভ্যালু হয়, কারণ কি আমার ভ্যালুটা সেমই থাকতেছে, আমার কি আবার ঘুরে ফিরে ইনভার্সের আবার ইনভার্স, বুঝতে পারতেছেন? রিফ্লেক্ট মানে কি ওটাই একটা মিরর, মিররের যদি আবার ইনভার্স করি তাহলে আমার মেইন জিনিসটা চলে আসবো না? আমরা কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? মিররের যদি আমি ইনভার্স করতে চান তাহলে কি আমি আবার মেইনে চলে আসবো না, আমার একই জায়গায় চলে আসবো না, যেটা ছিল যে ফর্মে ছিল সেই জায়গায় চলে আসবো না? আমরা কি বুঝছি? মিররে মিরর যেটা বলতেছি, মিররে মিরর ইনভার্স তাহলে কি এইটাও সেমই থাকতেছে, বুঝতে পারছি? এক্স অ্যাক্সিস বরাবর তাহলে কি ইনভার্সটা সেমই থাকতেছে, এই 1,0 0,-1 1,0 0,-1, তাহলে ওয়াই অ্যাক্সিস রিফ্লেকশনও কি সেমই থাকবে, শুধুমাত্র কি ওয়াই অ্যাক্সিসের জন্য কি আমরা রিফ্লেক্ট করি কি বরাবর, ওয়াই অ্যাক্সিস রিফ্লেকশন মানে এই অ্যাক্সিস বরাবর রিফ্লেকশনটা হবে। তাহলে এখানে কি হয়, প্লাস এক্স থেকে মাইনাস এক্স যায়, এই জন্য কি হয়েছে যেটা প্লাস এক্স 1,0 ছিল সেটাকে কি হচ্ছে আমরা -1,0 দিয়েছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর রিফ্লেকশন কি হচ্ছে -1,0, আর এক্স তো আর চেঞ্জ হচ্ছে না, 0,1 থাকতেছে, ওটা সমস্যা নেই। কি হচ্ছে তাহলে এইটার আবার ইনভার্সটাও, এটার ইনভার্সটাও কি হচ্ছে এই সেমই থাকতেছে, যে -1,0 0,1। তাহলে কি ইনভার্সের ক্ষেত্রে রিফ্লেক্টের ক্ষেত্রে ইনভার্সটা চেঞ্জ হয় না, ইনভার্স ম্যাট্রিক্স রিফ্লেক্টের ক্ষেত্রে চেঞ্জ হয় না, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আসি স্কেলিং এর ক্ষেত্রে। স্কেলিং এর ক্ষেত্রে দেখেন, স্কেলিং এ কি করতেছি আমরা, এটা আমরা সূত্রই জানছি যে a,0 0, b, এটা হচ্ছে আমার দুই দিকে ইউনিফর্ম স্কেলিং। তার এটাকে আমরা কি টি নর্মাল যদি এটা স্কেলিং করি তাহলে এটা হয়, আর যদি আমরা কি ইনভার্স স্কেলিং করি, ইনভার্স স্কেলিং মানে কি দ্বিগুণ ছিল হাফ করে দেওয়া, তাই না? ইনভার্স মানে কি বলেন তো? 2 গুণ স্কেল করছি, এখন কি তার ইনভার্স করা, ইনভার্স করা মানে কি হাফ গুণ স্কেল করা, মানে স্কেলিং ফ্যাক্টরটাকে 2 থেকে কমিয়ে হাফে নিয়ে আসা। তাহলে সেটা কি হয়ে যাবে, 1 এর বদলে ওই এর বদলে সেটা কি হয়ে যাবে 1/a, বি এর বদলে কি হবে 1/b। এটাই জাস্ট কি স্কেলিং এর ক্ষেত্রে বলছে যে যেটা স্কেলিং আমরা এ বি করতেছিলাম সেখানে আমরা কি করতেছি এখন ইনভার্স স্কেলিং করতেছি 1/a 1/b। সেটার সূত্রটা কি এইটা, আমরা কি বুঝতে পারছি সূত্রগুলা? লাস্ট সূত্রটা কি, এখানে দেখেন শেয়ারিং এ কি থাকে সিডি, তাই না? সি আর ডি বা এ আর বি দিয়ে করছি, ওটা তো একই কথা, যে 1,b ছিল আর কি 1, এখানে এ বি যাই দেন কোনো সমস্যা নেই, আপনি এ বি দিয়ে সুবিধা হয় নাকি সিডি দিয়ে সুবিধা হয় সেটা আপনার উপর ডিপেন্ড করে, কোনো সমস্যা নেই। তাহলে শেয়ারিং এর উপর আমরা কি করছি, 1,d হচ্ছে আমার এই শেয়ারিং এর ম্যাট্রিক্স, এর ম্যাট্রিক্সটা আই এর ম্যাট্রিক্স, জের ম্যাট্রিক্সটা কি, জের ভেক্টরটা কি ছিল c,1 ছিল, তাহলে c,1 হচ্ছে আমার এই বি এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে কি ছিল আমার 1,d, তাহলে এটা আমার x, এটা আমার y, তাহলে এইটার শর্ত কি হচ্ছে 0,0,1 0,0,1, এটাই হচ্ছে কি আমার শেয়ারিং এর হোমোজেনাস কোঅর্ডিনেট ফর্ম। তাহলে শেয়ারিং এর হোমোজেনাস কোঅর্ডিনেট ফর্মটা কি, c,d যদি এরকম থাকে 1,d আর c,1 এটা থাকবে, আর 0,0,1 0,0,1। আর শেয়ারিং এর ক্ষেত্রে কোনো ইনভার্স হয় না, কারণ শেয়ারিং এক এক সময় এক এক রকম হয়, এটার কোনো এক্স্যাক্ট ইনভার্স নাই, তো এই জন্যই কি শেয়ারিং এর কোনো এক্স্যাক্ট ইনভার্স নাই। তো এটাই হচ্ছে কি আমার মোরলেস সব ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের কি আমার কোঅর্ডিনেটসগুলো বা কি বলবো আমার সব সূত্র ফর্মুলাগুলো। আমরা কালকের ক্লাসটায় এই কম্পোজিট ট্রান্সফরমেশন মানে কি, আমার তো একটা অবজেক্টে আসলে কি আমি শুধুমাত্রই ট্রান্সলেশন করি বা আমি শুধুমাত্র রোটেশন করি, আমরা কি করি প্রথমে ধরেন রোটেট করে তাকে স্কেলিং করে তাকে ট্রান্সলেট করি, এরকম জিনিসটা করতেছি না? তাহলে কি ট্রান্সলেট হচ্ছে একদম লাস্টে, ফার্স্টে কি হচ্ছে রোটেশন হচ্ছে, তারপর ওই রোটেশনের ম্যাট্রিক্সের উপর আমি কি করতেছি স্কেলিং করতেছি, সেই সম্পূর্ণটা যখন হবে এই সম্পূর্ণটার উপর আমি আবার কি করতেছি ট্রান্সলেট করতেছি। জিনিসটা কিন্তু আসলে আমার রিয়েল লাইফে এরকম হয় যে একটার পর একটা এরকম এক একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করি, এটাকে আমরা কি বলতেছি কম্পোজিট ট্রান্সফরমেশন বলতেছি। যে এইটা কি আমার শুধুমাত্র ধরেন রোটেশনের ম্যাট্রিক্স ছিল, তাহলে এটা যদি আমার শুধু রোটেশনের ম্যাট্রিক্স হয় তার উপর কি করতেছি আমরা রোটেশনের উপর স্কেলিং করতেছি, তাহলে এইটা T0টা আমার রোটেশন ম্যাট্রিক্স, T1টা আমার তাহলে কি হয়ে যাচ্ছে আমার
স্কেলিং ম্যাট্রিক্সটা, ট্রান্সফরমেশন অফ রোটেশন অফ স্কেলিং, তাহলে রোটেশনের উপর আবার কি স্কেলিং করতেছি, তারপরে আমি কি দেখতেছি রোটেশনের উপর স্কেলিং এর উপর আবার কি করতেছি ট্রান্সলেট করতেছি। এরকম ভাবে কি আমার কম্পোজিট ট্রান্সফরমেশনটা আসলে বিল্ড হয়। আর আমাদের প্রশ্ন এরকম কম্পোজিট ট্রান্সফরমেশনের উপরই আসবে, যে একের পর এক করতেছো, সেটার অ্যাট দ্য এন্ড ভ্যালুগুলো কি হবে সেটাই আমরা বের করব সূত্রগুলো অ্যাপ্লাই করে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আর এইটা একই দিনে এতগুলা করব না, এখন ম্যাথগুলো আমরা কালকে একদম ফ্রেশ মাথায় করব। আমরা আজকে যে সূত্রগুলা পড়লাম খুব ভালো করে ঠান্ডা মাথায় সূত্রগুলা জাস্ট বুঝে ফেলাম, ঠিক আছে, যাতে আমরা কালকে যখন ম্যাথগুলা করব আমাদের কোনো প্রবলেম ফেস না করি। সবাই কি ক্লিয়ার? আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, অ্যাটেন্ডেন্সটা দিব রেকর্ডিংটা অফ